হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। এখন বাজে প্রায় 6:10-15 আর উঠে গেছি 5টার মধ্যে। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ জানি ব্যাকগ্রাউন্ডটা দেখে ভাবছো যে আমি কোথায় চলে এসেছি। সো আমি এবারই এসেছি, মামনিদের বাড়ি কালকে রাতেই চলে এসেছি। সো আজকে বেসিক্যালি আমরা সবাই মিলে মানে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, তারপরে বৌমনির বাপের বাড়ি, আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি আজকে বেরোচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্যে। তো আমরা যাচ্ছি সবাই নৈহাটি বড় মার কাছে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, বাট যতক্ষণ না মা ডাকবে কেউ তো যেতে পারে না। তা যে ফাইনালি যাওয়া হচ্ছে, তো ভোর ভোর ব্লগটাকে শুরু করছি সবাই মিলে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন যা করব না করব সব তোমাদেরকে দেখাবো। তো চলো দিনটাকে শুরু করা যাক জয় বড় মা বলে। তো চলো, হ্যাঁ দিনটাকে শুরু করা যাক। এখন আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে, আর এইটা হলো আমার ড্রেস। আমি আজকে চুড়িদার পরেছি, আর মামুনিও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে বেরিয়ে গেছে। তো ও বাড়ি থেকে সবাই রেডি হয়ে গেলে বেরোলে সবাই একসাথে বেরোবো। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যে আমি কী চুড়িদার পরেছি। সো বেসিক্যালি এটা পুজোরই ছিল, মামুনিরই দেওয়া, তো ওটাই ভাবলাম আজকে নতুন পরে নিই, তো দেখাচ্ছি তোমাদেরকে। আমি এই চুড়িদারটা পরেছি ইয়েলো কালারে, বেশ সুন্দর লাগছে, সিম্পল। আর মামনিও কি সেরেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। যে মামনিও রেডি হয়ে গেছে, আমরা প্রায় সবাই রেডি। আর এখানেই যে দুজনে চা খেতে খেতে গল্প করছে। তো রেডি হয়েই গেছি দেখতে পেলে। তো এবার ও বাড়ি থেকে কল করলে তারপর একসাথে সবাই বেরোবো। তো বেরিয়ে আবার সবাইকে তোমাদের দেখাচ্ছি। সবাই মিলে এখন বেরিয়ে গেছি আমরা। এদের ওই আছে আর সামনে আছে মামনিরা, দেখাচ্ছি। হ্যালো বলো, হ্যালো বলো। যে সামনে সবাই আছে। দেন এখানে আমরা সবাই পৌঁছে গেছিলাম বড়মার মন্দিরে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আসলে অল্টারনেটিভলি লাইনে সবাই দাঁড়িয়েছিলাম। যেহেতু রাস পূর্ণিমা ছিল, তো বিভৎস লাইন ছিল, প্রায় আমাদের 2.5 থেকে 3 ঘন্টা লাইন দিতে হয়েছিল। তবে লাইন দেওয়ার পর এই মন্দিরের সামনে এসে যখন দাঁড়িয়েছিলাম, বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। তবে লাইন খুব তাড়াতাড়ি গেছিলো। অ্যান্ড ফাইনালি যার জন্যে এত কষ্ট, এত অপেক্ষা, সেই মায়ের দর্শন করলাম আর তোমাদেরকেও করালাম। বড় মা সবার মঙ্গল করুক এই কামনাই করি। আর এরপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বাইরেটা বেশ ভিড় ছিল, সব রকম দোকান ছিল। এখানে আমরা টুকটাক কিছু ঠাকুরের ছবি আরও জিনিসপত্র কিনছিলাম। ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। 2.5 থেকে 3 ঘন্টা ধরে লাইন দিয়ে বিভৎস তারপরে পুজো দিয়েছি। যেহেতু আজকে ছিল রাস পূর্ণিমা আর তার মধ্যে দেব দীপাবলি, ওই জন্য প্রচণ্ড লাইন ছিল, কিন্তু মায়ের দর্শন খুব ভালো করে করেছি সবাই মিলে। তো এখন একটু যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য অন্য কিছু আর ভিডিও সেরকম করা হয়নি। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, তার আগে কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করব। তো সবাই এখানে আছে, এই যে এই দুজন আমার পিছনে লাগছে সব সময়, এরা আমাকে ভিডিও করতে ইচ্ছে না। তার আর একজন আছে ভোলা মামা, আমি দেখাচ্ছি। ভোলা মামা যে সবসময় পিছনে লাগে। আর এই যেখানে আচার টাচার কেনা হয়েছে, আচার আচারটা নিয়ে নেওয়া হয়েছে গতকাল থেকে। একটুখানি দেবে তো জানতে আচার, যখন ভাত খাবো ওখানে। ভোলা মামা কিনেছে আচার, আচার আচার বলছিল, চালতার বলতে গিয়ে বলবে তো আচার কিনেছে। তো হ্যাঁ আমরাও খুঁজছিলাম, আমি আর বাবাও খুঁজছিলাম। তো যাই হোক, তো চলো এবার খেতে যাচ্ছি, খাওয়ার ওখানে গিয়ে আবার ভিডিও করবো। তোমরা সবাই মিলে চলে এসেছি বেসিসে লাঞ্চ করতে। তো আমাদের গাড়িটা চলে এসছে, মা বাবারটা পিছনে আছে, তো ওরাও আসছে, তারপরে একসাথে সবাই আসবো, মানে একসাথে সবাই যাব খেতে। তো এখন অনেকটা লেটই হয়ে গেছে, এই যে সবাই এখানে আছি। তো চলো এবার মা বাবারা আসুক, তারপরে ভেতরে যাওয়া যাক। বলো কেমন পুজো দিল আজকে? খুব ভালো, একটু কষ্ট হয়েছে লাইন দিতে, লাইনটা অনেকটা ছিল। সবাই প্রথমে ভেবেছিলাম সত্যি পুজো দিতে পারবো কি না, বাট যদি মা চায় তো সব কিছু হবেই, তো সেই জন্যে।
তো চলো তারপরে মা বাবা আসুক, তোমায় খাই, তারপরে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার সব শাশুড়িরা ছবি তুলছে, আর এই যে এখানে দাদা আছে, দাদা জুতো না পরেই ছিল এতক্ষণ, এবার জুতো পরছে। তারপর সবাই আমরা এখানে যে যার পছন্দের মতো ভেজ আইটেম অর্ডার করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সবার এতই খিদে পেয়েছিল যে সেরমভাবে ভিডিও করা হয়নি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তো সবার খুব খিদে পেয়েছিল, তো সেরকম কিছু ভিডিও করা হয়নি। এখন চলছে গোলাপজাম খাওয়া সবাই মিলে। তো গোলাপজামটাম খেয়ে এবার বেরোবো, বেরিয়ে কয়েকটা ফটো তুলবো, ফটো তুলে অ্যান্ড দেন এবার পালা বাড়ি ফেরার। তো এই যে এখানে শ্বশুর জামাইকে আবার গোলাপজাম খাইয়ে দিচ্ছে নিজে হাতে। তো গোলাপজাম খাওয়া সবার হয়ে, তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে যখন আমরা বেরিয়েছি সবাই ছবি তুলছি, আর বাবা এখানে ফটোশুট করছে দেখাচ্ছি। ওখানে সিংহর সাথে ফটো তুলতে গেছে, আর তুলে দিচ্ছে রোহিত। এই যে বাকি সবাই বসে। বলো পুজো কেমন দিলে সবাই? এই পুজো কেমন দিলে সবাই? বলো গো, কেউ বলতে চাইছে না। বাবা খুব মজা পেয়েছে সিংহই ছবি তুলে, তো বাবা খুব মজা পেয়েছে সিংহই ছবি তুলে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই খুব ভালো করে পুজো তো দিয়েছি অবশ্যই। তো চলো এবার বাড়ি ফেরার পালা, লেটস গো। তারপরে দেখাচ্ছি। বল কেমন হলো মজা সারাদিন? ওর মাঝে গরমে শরীর খারাপ লাগছিল। তো চলো এবার বাড়ি ফেরার পালা, এন্ড বাড়ি গিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে ঠাকুরকে ধূপ দীপ জ্বালালাম, কারণ আজকে শিব ঠাকুরকে প্রদীপ অর্পণ করতে হয়। যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলে রাখি, যেহেতু আজকে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়, তো সেহেতু শিব ঠাকুরকে তুমি প্রদীপ অর্পণ করতে পারো, যেটা যে যার বিশ্বাস। আমি আমার বিশ্বাসে করি। তো সবকিছু দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে বসেছি, একটু রেস্ট নেব, কারণ সারাদিন ভীষণ হেক্টিক ডে গেছে। তবে সত্যি কথা বলতে কিছু জিনিস আমি বলে রাখি, বড়মার মন্দিরে যারা গেছো, যারা যাও, অগণিত মানুষ যাও জানি, আমিও মানে আমি সত্যি কথা বলতে অনেকবার আমাদের ঠিক হয়, তারপরে যাওয়া হয় না, এইভাবে করে করে আলটিমেটলি যাওয়া হয়েছে। কিন্তু কিছু জিনিস আমি বলি, খুব সত্যি কথা, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, সেটা হলো ওনারা যে কথাটা বলেন যে ধর্ম হোক যার যার, বড় মা সবার, একদম ঠিক কথা। শুধু বলাতে নয়, সেটা কাজেও আমরা দেখলাম। মানে তুমি যেরকমই হও, মানে উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত, প্রত্যেকে একটা লাইনে থেকে মাকে পুজো দেওয়া চায়। সেই লাইনটা 3 ঘন্টার অপেক্ষা হোক, 8 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক। অনেকে এরম শুনেছি 20 মিনিটেও পুজো দিয়েছে, অনেকে শুনেছি 4 ঘন্টাও পুজো দিয়েছে, যেরকম আজকে আমরা প্রায় 3 ঘন্টা লাইনের পর পুজো দিয়েছি। কিন্তু কোনো জায়গায় কোনোভাবে এরকম নয় যে তুমি কোনো সোর্স ইউজ করে ঢুকতে পারবে যদি তুমি একদম ভিভিআইপি গেস্ট না হও। তো এই জিনিসটা ভীষণ ভালো। দ্বিতীয় আর একটা কথা বলবো, সেটা হলো কলকাতার অনেক বড় বড় মন্দিরে গেছি, সেখানে এখন হয় যে একটা ছোট কোথাও ঠাকুরের প্রসাদ ডালাটা ছুঁয়ে তোমায় দিয়ে দেওয়া হয়, উইদিন আ সেকেন্ড পুজো দেওয়া হয়, এবং প্রণামীটা নিজেরা হাতে নিয়ে তোমাকে বার করে দেয়। তো এখানে আমরা দেখলাম প্রণামী যে যার জায়গায় দেওয়া হয়, স্পেসিফিক বক্সে প্রণামী, যেটা দানপাত্র থাকে। এবং সব থেকে বড় কথা, প্রত্যেকের নাম গোত্র জিজ্ঞাসা করে পুজো করা হয়, এবং মাকে দেখার জন্যে ন্যূনতম বলবো না, প্রায় ভালো সময় ধরে তুমি মাকে দাঁড়িয়ে দেখতে পারো। মানে আমরা নিজেরা বলছি, আমরা তো 2-3 মিনিট, প্রায় 5 মিনিট দাঁড়িয়েও মাকে দর্শন করেছি। তো সেই জিনিসগুলো সত্যি খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে যে কোনো মন্দির বা যে কোনো আশ্রম বা যা কিছু হোক, যে কোনো ভগবানের কাছে আমার মনে হয় যে একটু যেটা ভালো কিছু বা ঠাকুরের কাছে যেতে তো সহজে যাওয়া যায় না। তো যদি মন থেকে তুমি মনে করো তুমি দর্শন করবে বা যাবে তার কাছে, তো একটু ধৈর্য ধরে সেই জায়গাটা করা উচিত। তো ঠিক আছে, সবার আলাদা মত থাকে, এটা আমার সত্যি কথা মত। তো অনেক লাইনের পরেও ভালোভাবে সবাই মিলে সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি, খুব সুন্দর করে দর্শন করেছি। তো
যাই হোক, বড় মার কৃপায় সবার ভালো হোক, মঙ্গল কামনা করি। আর আজকে দিনটা বেশ ভালো গেল। তো আশা করছি তোমাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে, ভালো লেগেছে। যতটুকু পেরেছি ততটুকু করেছি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও যদি যারা বড় মার মন্দির এখনো দর্শনে যেতে পারোনি, তাদেরকে বলবো মায়ের কাছে একবার সময় করে দর্শন করো। আর যদি কিছু জানার থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যারা এই ভিডিওটা আমার চ্যানেল প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।